নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশে পালাবদল ঘটেছে এবং এই পালাবদল ঘটতেই আমরা দেখলাম ভারতের বিরুদ্ধে এই যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বাংলাদেশে, যে সমস্ত উপদেষ্টা রয়েছে তাদের যেন মুখ্য কাজই হলো ভারত বিরোধিতা করা, অর্থাৎ ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা বলা এবং কোথাও না কোথাও এখানে একটা ভোট ব্যবসার তো খেলা রয়েছে। কার্যত সেটাই তারা একের পর এক ফাঁকা আওয়াজ করেই যাচ্ছে। কখনো বা বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা বলছেন, মানে হাস্যকর একটা দাবি করছেন, হাস্যকর হাসপালন বলা চলে। কি বলছে? 4 দিনে কলকাতা দখল করে নেব। কেউ বা বলছেন কোনো জামাতি নেতা হয়তো বা বলছেন যে দিল্লি দখল করবে, ভারত দখল করবে এবং সেই আজ থেকে 400 বছর পিছিয়ে যাচ্ছে। কি বলছে তারা? একটা সময় এই মুসলিমরাই 400 বছর ভারত শাসন করেছে, মানে এরকম একটা স্বপ্ন তারা দেখছে যে আগামীতেও তারা শাসন করবে ভারত। যদি বা এটা তাদের কাছে স্বপ্ন, দিবা স্বপ্ন ছাড়ার কিছু নয় এবং হাস্যকর কিছু আস্ফালন, যদিও বা ভারত সেগুলোতে পাত্তা দিচ্ছেন না। এরপরে আমরা দেখছি যখনই বিএসএফ সীমান্তে কাটাতার দিতে যাচ্ছে তারা আপত্তি জানাচ্ছে, অর্থাৎ বাংলাদেশি সীমান্ত লাগোয়া যে সমস্ত মানুষ তো রয়েছে, অর্থাৎ ভারত বিদ্বেষী মনোভাব যাদের মধ্যে রয়েছে, তারা তো সীমান্তে বিএসএফকে বাধা দিচ্ছে। সাথে এই সরকারের যে বিজেপি রয়েছে তারা শেখ হাসিনার আমলেও ছিল, কিন্তু এতটা এখন যতটা তারা একটা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বা একটা ওভার স্মার্টনেস, একটা অ্যাপ্রোচ বা মুভমেন্ট নিয়ে তারা এগিয়ে আসছে, সেটা বিগত দিনে ছিল না। কার্যত এই সরকারের মনোভাবটা কিন্তু প্রকাশ পাচ্ছে এই বিজেপির যে অ্যাক্টিভিটিগুলো। এই বিএসএফ যখন সীমান্তে কাটাতা দিতে যাচ্ছে তখন বিজেপি এসে ব্যাগড়া দিচ্ছে। তারা কিন্তু সব কিছুই জানা সত্ত্বেও, অর্থাৎ সীমান্ত কার কতটা অংশ সেই সমস্ত বিষয়ে তারা অবগত রয়েছে। সরকার বদল হতে পারে, কিন্তু এই যে বিএসএফ তাদের তো রদবদল হতে পারে, কিন্তু বিষয়টা তো মুখ্য যিনি সেনাপ্রধান তিনি তো সেই সমস্ত বিষয়ে অবগত রয়েছে। তবে কেন বাংলাদেশে নতুন সরকার গঠন হতেই তারও যেন মেন্টালিটিটা পাল্টে গেল, অর্থাৎ কোথাও না কোথাও এখানে ইউনূস একটা প্রবল ভারত বিদ্বেষী, সেটা স্পষ্টত বোঝা যায়। এবং অবশ্যই যে চক্রান্তটা সামনে এসেছে যে ডিপ স্টেট, ইউনূস সেই চক্রান্তের অংশ, অর্থাৎ ভারতকে কোথাও না কোথাও একটা ফাঁদে ফেলার প্রয়াস অনবরত করে যাচ্ছে। ভারত যখন সহিষ্ণুতা দেখাচ্ছে সর্বক্ষেত্রে, বিভিন্ন সময় এই যে বাংলাদেশের উপদেষ্টা রয়েছে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টার চেয়ে অপদেষ্টা বলাটাই হয়তো শ্রেয় হবে, কারণ তারা সমসীন এবং একটা শীর্ষস্থানে রয়েছে সরকারের, তাদের দায়িত্ব সহকারে কিছু মন্তব্য করা উচিত, কিন্তু তারা উটপটাং কিছু মন্তব্য করে বসছেন। এমনকি একজন সরকারি আধিকারিক একজন পদে বসে ভারত বিরোধী কথাবার্তা বলে দিচ্ছে। ভারত সরকারের উচ্চ পদধারী মানে কোনো ব্যক্তি কিন্তু এই ধরনের মন্তব্য করেননি। হতে পারে ছোটোখাটো নেতা যারা রয়েছে তারা মন্তব্য করতে পারে বাংলাদেশ বিরোধী, কিন্তু এই যে সরকারের কোনো ব্যক্তি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে এরকম মন্তব্য করেনি, কিন্তু বাংলাদেশে সেটা চলছে। কার্যত তাদের মেন্টালিটি বোঝা যাচ্ছে, তাদের মনোভাব বোঝা যাচ্ছে। এবং সীমান্তে বিএসএফের কাটাতার দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে, কারণ আমরা জানি বাংলাদেশে যে বিপুল পরিমাণে একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটা ভারতের পক্ষে শুভ ইঙ্গিত নয়, ইতিবাচক একটা ইঙ্গিত কিন্তু নয়। এখানে ভারতের যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। তারা নিরাপত্তার খাতিরে বিএসএফের কাজ কি, বিএসএফ সীমান্ত সিকিউর করবে, অতএব তাদের কাজ তো এটাই, যাতে চোরা পাচারকারী, অনুপ্রবেশকারী এই সমস্ত জিনিসগুলো প্রতিরোধ করা যায়। আমরা সাম্প্রতিককালে দেখিলাম যে বিভিন্ন সীমান্তে কী করছে, এই বাংলাদেশি যারা রয়েছে তারা ভারতের সীমান্তে ঢুকে ফসল কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। এটা তো নতুন ঘটছে, বিগত দিনে হয়তো ঘটেছে, প্রকাশ্যে আসেনি। বা এই যে গরু চোর বিষয়টা, মানে গরু চুরির যে ঘটনাটা, এটা তো একদম সারা ভারতবর্ষই জানে যে গরু চুরি ভারত বাংলাদেশের মধ্যে কি বিপুল পরিমাণে হয়। এই জিনিসটা তো সবাই অবগত রয়েছে, এমনকি বর্তমান রাজ্যের সরকারও অবগত রয়েছে। সেটাকে প্রতিরোধ করার চেষ্টা চলে, তবু কিছু আটকানো যায় না। কোথাও না কোথাও তারা ঠিক গরু নিয়ে হাওয়া হয়ে যায় বাংলাদেশে। তো এখানে তাদের বাংলাদেশের মানুষের এই সীমান্তে চোরা কারবারি করে একটা পেট চলে। যখনই সীমান্তে বিএসএফ কাটা দিয়ে দেবে, অর্থাৎ তাদের পেটে তো টান পড়ে গেল। এই সমস্ত গরু চোর থেকে শুরু করে যারা অনুপ্রবেশকারী অহরহ ফ্রিতে একদম কাটাতার টপকে ভারতে চলে আসছে, এক্ষেত্রে ভারতেরও একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে। সেই সমস্ত ব্যক্তিদের তো হাটে হাড়ি ভেঙে দিচ্ছে বিএসএফ। কার্যত তারা তো আপত্তি জানাবি, এটা তো স্বাভাবিক বিষয়।
সীমান্ত যখন সিকিউর হচ্ছে, ভারত যখন সীমান্ত সিল করে দিচ্ছে, তখন বাংলাদেশে যে সমস্ত চোরা কারবারিরা রয়েছে, গরু চোর রয়েছে, তাদের তো চিন্তার বিষয় কিভাবে এগুলো বন্ধ করা যায়, মানে একটা অশান্তি লাগানো যায়, কিভাবে আটকানো যায়, সেই প্রয়াস তারা করে যাচ্ছে। এবং তাদের রাগের মুখ্য কারণটা যেন এই বিএসএফ। কারণ কি, এই যে চোরা কারবারিটা যদি বিএসএফ বন্ধ করে দেয়, তাদের কতটা চিন্তার বিষয়। তারা তো এখানেই করে কর্মে খাচ্ছিল, ভারতে বেশ কাঁটাতার টপকে পালিয়ে যাচ্ছিল, মানে ভারতে ঢুকে যাচ্ছিল, কোনো পাসপোর্ট লাগছিল না, ভিসা লাগছিল না, বেশ কাঁটাতার টপকে চলে আসছে। কিন্তু সেই জিনিসটা বন্ধ করে দিচ্ছে বিএসএফ। কার্যত এই কারণেই তাদের এত রাগ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও দেখছি, কখনো বা দেখছি বিএসএফের দিকে তেড়ে আসছে একদল মানুষ, এবং তার পাল্টা ভারতীয় যারা মানুষ রয়েছে সীমান্ত নিবাসী, তারাও বিএসএফের ঢাল হয়ে দাঁড়িয়েছে। এবং ত্রিপুরা সীমান্তে আমরা একটা ভিডিও দেখেছিলাম, যেখানে দেখছি একজন বিএসএফকে, মানে কিছু বাংলাদেশি মানুষ, এই গরু চোর বলা চলে, তারা কী করছে, লাঠি কাস্তে নিয়ে কাটতে আসছে, মানে দূর থেকে হুমড়িতমি করছে, যদি বা স্পর্শ করার ভুলটা তারা করেনি, এমনকি বন্দুক পর্যন্ত কেড়ে নিচ্ছিল। কিন্তু এই যে ভারত এত সহিষ্ণুতা দেখাচ্ছে, একটা সহিষ্ণুতারও একটা সীমা রয়েছে। ভারতের সাথে বাংলাদেশ সরকারের একটা সম্পর্ক রয়েছে, সেটা বিগত দিনে অনেক ভালো ছিল, এখনও রয়েছে। সেটার অবস্থান হয়তো খারাপ, কিন্তু রয়েছে সম্পূর্ণ, কিন্তু পাকিস্তানের মতো বন্ধ হয়নি। ভারতের সাথে পাকিস্তানের যেরকম সম্পর্ক, সেরকম কিন্তু হয়নি। আজ পাকিস্তান কিন্তু হাড়ে হাড়ে ফল পাচ্ছে, পাকিস্তানের মানুষেরাও কিন্তু হাড়ে হাড়ে ফল পাচ্ছে যে ভারতের সাথে শত্রুতা করলে কি হয় এবং চীনের সাথে বন্ধুত্ব করলে কি হয়। শ্রীলঙ্কা থেকে শুরু করে আরও অন্যান্য পার্শ্ববর্তী দেশ রয়েছে, তারা এই চীনের চক্করে পড়ে তাদের ভরাডুবি হয়েছে, দেশ একবারে নিলামে উঠে গেছে, এরকম ভোগান্তির শিকার তারা হয়েছে। তারা বুঝেছে পরবর্তীকালে যে ভারতের সাথে মিত্রতা করার ফল কি, আর চীনের সাথে মিত্রতা করার সম্পর্ক কি। তো সাম্প্রতিককালে বাংলাদেশের সরকারের হয়তো এই যে ভারত বিদ্বেষী একটা সেন্টিমেন্ট তৈরি করছে, এবং এই বিজেপিকে লেলিয়ে দিচ্ছে সীমান্তে বিএসএফের বিরোধিতা করতে, সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছে। তারা তো চেয়ারে গদিতে বসে রয়েছে একদম নিরাপত্তার সাথে, যদি অঘটন কিছু ঘটে তাহলে ভুগবে সাধারণ মানুষ, বিজেপি। এবং সাম্প্রতিককালে আবার একটা ঘটনায় বিএসএফকে রীতিমতো গুলি চালাতে বাধ্য হতে হলো, বোমাও ছুড়তে হলো। কার্যত কী কারণ, মানে মালদায়, মানে ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে, সেখানে ভারতীয় কৃষকদের অভিযোগ তাদের ফসল কেটে নিয়ে পালাচ্ছে, গম কেটে নিয়ে পালাচ্ছে বাংলাদেশের মানুষ। যদিও বা এটা হবারই বিষয়, মানে সেই সরকারের আমলে তো সাধারণ মানুষের পেটে টান পড়ে গেছে, কার্যত তারা হয়তো চুরি করতে বাধ্য হচ্ছে, কিন্তু চুরি করাটাও তো সমীচীন না, বা এটাও তো নৈতিকতা নয়। তো কার্যত ভারতীয় যারা মানুষ রয়েছে সীমান্তে, এতে মালদা সীমান্তে, সেখানে ভারত বাংলাদেশের সীমান্ত রয়েছে, সেখানকার মানুষজনেরা পাল্টা বাংলাদেশ সীমান্তে গিয়ে কিছু কর্মকাণ্ড করে, সেখানে একটা রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। কার্যত এটা হয়তো বা সমীচীন কাজই করেছে, কারণ তাদের ফসল কেনে নিয়ে বাংলাদেশে পালাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই তারা তো একটা দীর্ঘ পরিশ্রমের ফল তাদের, সেটার উপর তারাও তো নির্ভরশীল। কিন্তু তাদের অংশের জিনিসটা, তাদের একান্ত ব্যক্তিগত জিনিসটা অন্য মানুষ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। তার প্রত্যুত্তরে তারা একটা ক্ষুব্ধ হয়েছে, প্রচণ্ড রকম ক্ষুব্ধ, এবং সেখানে ভারত বাংলাদেশ যে সীমান্তের দুই দেশেরই লোক আসে, সেখানে বিভিন্ন ঢিল ছড়াছড়ি থেকে শুরু করে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়। সেখানে বিএসএফ হস্তক্ষেপ করে, এমনকি বাংলাদেশে যে সমস্ত মানুষরা সীমান্তে এসে অশান্তি পাকানোর চেষ্টা করছিল, উপদ্রব চালাচ্ছিল, কার্যত গুলি চালাতেও বাধ্য হতে হয়, এমনকি বোম ছুড়তেও বাধ্য হতে হয়। তারপর তারা আস্তে আস্তে পাতলিগুলি হয়ে যায়, মানে চুরিও করছে, আবার গলাবাজিও করছে। মানে এক তো ভারতের ফসল কেটে নিয়ে পালাচ্ছে, যখন ভারতের মানুষ তার প্রতিবাদ করছে, তার প্রতিক্রিয়া দিচ্ছে, পাল্টা আবার কোথাও না কোথাও যেন চোরের মায়ের বড় গলা একটা বিষয়, এরকম জিনিস তারা প্রতিপন্ন করতে চাইছে।